আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম থিম ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমরা থিম ডেভেলপমেন্ট করব এআই দিয়ে, এআই এজেন্ট দিয়ে। তো আমরা এক ক্লিকে থিম ডেভেলপমেন্ট করা শিখব। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ডপ্রেসে যাইতে হবে। সো আমরা ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমরা অ্যাপিয়ারেন্সে যাব এবং থিমসে যাব। তো এখানে দুইটা থিম আছে। এটাকে আমরা আপাতত অ্যাক্টিভ করে রাখি, হ্যালো এলিমেন্টরকে। আর বাকি যে থিমটা আছে এটাকে আমরা থাকে এরকমই থাকে। সো ফার্স্ট অফ অল আমরা যে থিমটা ক্রিয়েট করব তার একটা নাম চয়েস করতে হবে। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন থিমের নাম আছে হ্যালো এলিমেন্টর, তারপরে ভার্সন আছে বাই যে থিমটা ডেভেলপমেন্ট করছে তার নাম আছে এবং ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে। সো ফার্স্ট অফ অল আমরা থিমের নাম চয়েস করব। সো থিমের নাম আমরা কীভাবে চয়েস করব, চলো দেখা যাক। এটাকে কেটে দিলাম। এখন আমরা যাব ফোল্ডারে। ফোল্ডারে যাওয়ার পর অ্যাপসে যাব, পাবলিকে যাব, ইউপি কন্টেন্টে যাব এবং থিমসে যাব। থিমসে যাওয়ার পর আমরা একটা থিমের নাম দেব। যেমন আমি থিমসের নাম দিছি, আমার নামটাই দেই রায়ান ইসলাম, রায়ান 12 দেব, সেভ করলাম। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যাব, রিলোড মারব। তারপরে দেখছেন একটা থিম কিন্তু অটোমেটিকলি আসছে। এই যে এখানে দেখাচ্ছে ব্রোকেন থিম, দ্য ফলোয়িং থিম আর নট ইনস্টলেড বাট ইনকমপ্লিটেড। মানে এখনও আমাদের থিমটা যে ক্রিয়েট করছি এখানে কোনো কিছু আমরা দেই নাই, সেজন্য আমাদের দেখাচ্ছে ব্রোকেন থিম। তো আমরা এখন এই থিমটাকে কমপ্লিট করার জন্য আমরা আবারে ফোল্ডারে যাব, ফোল্ডারের ভিতরে ঢুকবো। এখন আমরা রাইট ক্লিক করে একটা ফাইল নেব। সরি, স্টাইল ডট সিএসএস। সো আমরা এটাকে পাবলিক করব। এখন আমরা আরেকটা রিলোড মারব। দেখেন তারপর দেখাচ্ছে ব্রোকেন থিম। সো আমাদের এখন একটা আবার ওই জায়গায় থিমসের ফোল্ডারের ভিতরে আমাদের আবার একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো এখন আমরা একটা নোটপ্যাড নেই, আমরা সবগুলোকে নোট করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা একটা নোট নেই, নোটটার নাম দেই হচ্ছে থিম ডেভেলপমেন্ট। থিম ডেভেলপমেন্ট দিলাম, দিয়ে ওকে দিলাম। নোটে দেই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কিছু লিখব, যেটা হচ্ছে এক দেব। তারপর আমরা যে থিমের নামটা ক্রিয়েট করলাম সেটা লিখব, ক্রিয়েট এ থিম, নাম, ইনফো, থিম ফোল্ডার।
এবং এখানে আমরা নাম দেব, যে ডাবল ডট দেব, দেওয়ার পর আমরা যে থিমের নামটা দিলাম সেই থিমের নামটা এখানে লিখব, রায়ান অ্যান্ড 12। তারপরে আমরা কি করলাম, এই থিমসের নামের ভিতরে আমরা একটা স্টাইল ডট সিএসএস ফাইল নিয়েছি, তো আমরা সেটাও নোট করে রাখবো। ক্রিয়েট এ স্টাইল ডট সিএসএস ফাইল inside the theme folder। তারপরে আমরা আবার ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পর এখানে আবার একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে index.php। index.php সো এটাকে সেভ করব। তারপরে আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব এবং থিমসে যাব, যে একটা রিলোড দেব। দেখেন এখন কিন্তু আমাদের থিমটা পাইছে। এখন আমাদের থিম পাইছে, এখানে ভার্সন নাই, তারপর বাই এখানে যে ক্রিয়েট করছে তার নাম নাই, থিমসের নাম আসছে শুধু। তো আমরা সব কিছু ঠিক করব। আমরা আগে দেখি, এখানে দেখেন ফর এক্সাম্পল এখানে হ্যালো এলিমেন্টর, যে থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর, ভার্সন আছে বাই এলিমেন্টর টিম, তারা এই থিমটা ডেভেলপমেন্ট করছে, ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে। সো আমরা এগুলো কিভাবে করব, তো চলো আমরা এগুলো করি। সো আমরা নোটে যাই, আগে যাওয়ার পর ক্রিয়েটে আমরা ক্রিয়েটে দেব, দেওয়ার পর index.php ফাইল ইনসাইড দ্য থিম ফোল্ডার। সো এটাকে কপি করে না লিখিয়া, আচ্ছা লিখি, ফাইল ইনসাইড দ্য থিম ফোল্ডার। এখন কিন্তু আমাদের থিমটা পাইছে, দেখো আমাদের থিমটা কিন্তু পাইছে, এই যে থিম পাইছে, আমরা এটাকে প্রিভিউ করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। তো তার আগে আমরা থিমের নামগুলো দেব। তো এখানে দেখো দেওয়া আছে হ্যালো এলিমেন্টর। তো আমাদের থিমের নামটা দেব আমরা। তো নাম দেওয়ার জন্য আমরা এখন ফোল্ডারে যাব, আমরা যে ডাটাবেসটা আমাদের আছে, যে ফাইলগুলো আমরা রাখলাম, এই ফাইলটাকে ধরে আমরা ভিএস কোডে ছেড়ে দেব। ভিএস কোড বা কার্সর, তারপরে যে উইনসাপ, যে কোনো আপনি ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। আমরা এটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পর স্টাইল ডট সিএসএস এ আমরা থিমসের ফার্স্ট অফ অল আমরা থিমসের নাম দেব। তো আমরা যদি এখানে লিখি, থিমস নাম হচ্ছে রায়ান ইসলাম, তারপর আমরা একটা ভার্সন সিলেক্ট করব, ভার্সন, তারপর এথর হচ্ছে আমরা এথর দেব, তারপর লাইসেন্স এইটা আমাদের দেওয়ার দরকার নাই, আমরা এথরের নাম জায়গায় আমাদের নামটা দিয়ে দিই, যে রায়ান 12, রায়ান 12। তাহলে চলো আমরা এটাকে সেভ করি। এখন আমরা যদি
আমাদের থিমসটাকে রিলোড দেই, তাহলে আমরা যদি ভিতরে যাই, দেখো রায়ান 12 আছে, থিমের ভার্সনটা আছে বাই রায়ান 12। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের ডেসক্রিপশন প্রয়োজন। এই যে এলিমেন্টরে ডেসক্রিপশন দিয়েছে, সো আমরা এটাকে কপি করব আর তোমাদের শুধু দেখার জন্য। এখন ফোল্ডারে যাব, ভিএস কোডে যাব, যাওয়ার পর আমরা এখানে লিখব ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেব, অটোমেটিকলি আসছে ডেসক্রিপশন। সো আমরা এটাকে কপি করে, আমরা যে ডেসক্রিপশনটা কপি করলাম সেটা পেস্ট করে দেব। তারপর আমরা আবার যাব আমাদের থিমসে যাওয়ার পর একটা রিলোড দেব। তারপর দেখতে পাচ্ছি আমাদের ডেসক্রিপশন আসে নাই। কেন আসে নাই, কী কারণে আসবে না? তো আমরা এখন আবারও এখানে যাব, যাওয়ার পর এখানে আমরা কি দিছি, ডেসক্রিপশন। তাহলে ডেসক্রিপশন আসে নাই কেন? ও, আমরা তো ফাইলটা সেভ করে নেই। এখন সেভ করে আমরা যখন আমাদের এখানে রিলোড দেব, তো দেখছেন আমাদের ডেসক্রিপশন চলে আসছে। এখন আমরা ট্যাগ দেব। ফর এক্সাম্পল ট্যাগ কি, মানে এই যে ট্যাগ, যেটাকে আমরা ওয়ার্ডপ্রেসে যে কোনো থিম যখন ইনস্টল করতে যাই, আমরা সার্চ দিয়ে, যেমন অ্যাস্ট্রা থিম, এলিমেন্টর থিম, যে কোনো থিমের সার্চ দেই। সো এইগুলো যেন সার্চ দিলে ফার্স্টে থিমটা চলে আসে। আপনারা তো জানেন ট্যাগ কি, কিওয়ার্ড কি। সো আমরা ট্যাগগুলো কপি করব ফর এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য। এখন আমরা উইন্ডসার্ফে যাব, যাওয়ার পর এখানে লিখব ট্যাগ। ট্যাগস লিখে আমরা এখানে ট্যাগসগুলো পেস্ট করে দেব। এখন এটাকে সেভ করতে হবে। এখন আমরা আবার যদি রিলোড দেই আমাদের থিমসে যেয়ে, তাহলে দেখবেন আমাদের হচ্ছে এই যে থিমসে আমাদের ট্যাগ চলে আসছে। এখন থিম কিন্তু আমাদের রেডি। এই থিমে আমরা কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবো। কিন্তু দেখেন এই থিমটা দেখেন, এই থিমে একটা সুন্দর একটা ইমেজ আছে, এইখানেও সুন্দর একটা ইমেজ আছে, বাট আমাদের থিমে ইমেজ নাই। তো আমরা কীভাবে এই থিমে ইমেজটা সেট করব? তো চলো আমরা একসাথে দেখি। থিমে ইমেজ সিলেক্ট করার জন্য আমাদের একটা ইমেজ প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। আমরা একটা থিম ফরেস্টে যাব, থিম ফরেস্টে যাই, যাওয়ার পর সুন্দর একটা থিমের ইমেজ ডাউনলোড করে আনি। সো এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে কর্পোরেট দিই, যে কোনো একটা থিমের ইমেজ দিলে হবে। তোমাদের দেখার জন্য আমি শুধু দিচ্ছি। ফর এক্সাম্পল এইটাই দেবো আমরা, এইটাই দেবো। ও, আমরা এখান থেকে একটা পেজ নেই, এইটা নেই, এই যে এইটা নেই, আমরা এটাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেই। এটা হচ্ছে গো ফুল পেজ, মানে একটা ওয়েবসাইটের ফুল পেজটাকে স্ক্রিনশট দিয়ে দেবে। তারপর আমরা এটাকে ডাউনলোড করি। তারপরে আমরা এখন যাব ফোল্ডারে, আমাদের ফোল্ডারে আমরা যে থিমটা ক্রিয়েট করছি, যে থিমটার নাম দিয়েছি রায়ান 12। সো এই থিমসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটাকে এখানে এনে ছেড়ে দেব। এখন দেখি রিলোড দিয়ে আমাদের থিমে কি ইমেজটা আসছে কিনা। ও, আমাদের থিমে ইমেজ আসে নাই। কেন আসে নাই? তো আমাদের আবার ফোল্ডারে যাব, ফোল্ডার এটা কেটে দেই, ঝামেলা করে। এই ফোল্ডারে যাব এবং এই ফোল্ডারে যদি আমরা এটা নাম রাখি তাহলে আমাদের এই ইমেজটা পাবে না।
সো ইমেজটা আমাদের দেখানোর জন্য আমাদের একটা নাম চুজ করতে হবে, যেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট লিখতে হবে। স্ক্রিনশট লেখার পর ডট পিএনজি জিপিএনজি কি থাকে থাক সমস্যা নাই, শুধু ফার্স্টে ডটের লেফট সাইড শুধু লিখবেন স্ক্রিনশট, লিখে এটাকে সেভ করবেন। এখন আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে যাই, এখন যদি রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা কিন্তু থিমের ইমেজ সিলেক্ট আসলো। যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আরও সুন্দর সুন্দর ইমেজ ব্যবহার করতে পারেন, যেটা আমি আপনাদের শুধু দেখানোর জন্য আপনাদের এই ইমেজটা ব্যবহার করলাম। এখন চলো দেখি আমরা থিমটাকে অ্যাক্টিভ করে দেখি। কিন্তু তার আগে বলি, আমরা যে থিমটা হ্যালো এলিমেন্টের থিমটা যে ইনস্টল করছি, ইনস্টল করার পর অ্যাপিয়ারেন্সের ভিতরে যে ডিজাইন আছে, তারপর কাস্টমাইজ আছে, মেনু আছে, থিম ফাইল এডিটর আছে, কিন্তু আমরা যখন এটাকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পর যখন আমরা রিলোড দেব, দেখেন আমাদের কিন্তু এই জায়গায় শুধু কাস্টমাইজ আছে আর থিম ফাইল এডিটর আছে, তারপর মেনু আসে নাই, ডিজাইন আসে নাই। সো এইগুলো আমরা কিভাবে আনবো চলো আমরা দেখি। তার আগে আমরা নোটপ্যাডে যাই, যাওয়ার পরে আমরা যে স্ক্রিনশটটা রাখলাম এইটা লিখি, ক্রিয়েট এ ইমেজ নাম স্ক্রিনশট ইন্ট্রো দ্য থিম ফোল্ডার। মনে করতেছেন আমরা এগুলো কি কারণে নোট করছি, একটু পর দেখতে পারবেন। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আমরা এটা দিয়ে কী করতে পারি। তো এখন আমরা এটাকে সেভ করে নেই, নেওয়ার পর আমরা এখানে যাই। এখন আমরা কিন্তু থিমটা ইনস্টল করছি। এখন যদি আমরা এই থিমসের ভিতরে ঢুকি, দেখেন এখন সুন্দর আমাদের থিমটা অ্যাক্টিভ দেখাচ্ছে, থিমের নাম দেখাচ্ছে, ভাষণ দেখাচ্ছে, বাই দেখাচ্ছে, এথর যে এই থিমটা ডেভেলপমেন্ট করছে, তারপরে ডেসক্রিপশন দেখাচ্ছে, কিওয়ার্ড দেখাচ্ছে, তারপর ইমেজ দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের থিমটা কমপ্লিট হয়ে গেছে। এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, আমাদের থিমটা কমপ্লিট করতে হবে। তো তার আগে আমরা পেজটা ভিউ করে দেখি যে কি আসলো। দেখেন ব্ল্যাক, মানে এখানে কিছু এখনো আসে নাই। তো কিছু আনার জন্য আমরা এই সম্পূর্ণ ফাইলটাকে ধরবো। এখন আমরা এআই দিয়ে সব কিছু করবো, আমাদের আর কোনো কাজ নেই। তো আমরা এখন নোটটা থাক, আমরা এখন এই ফোল্ডারে যাব। আমাদের যে ফোল্ডারটা আছে, এই যে মোশাররফ করিম নামে যে আমরা একটা সাইট তৈরি করছিলাম, এই যে মোশাররফ করিম, সেই নামে যে এখানে ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো মেইন যে ফোল্ডারটা মোশাররফ করিম, এটাকে ধরবো। ধরার পর আমরা এটাকে উইন্ডসার্ফে ছেড়ে দেব। এটাকে না কেটে দেই, এখন এটাকে উইন্ডসার্ফে ছেড়ে দেব। দেওয়ার পর আমাদের এইগুলো আসলো। এখন আমরা আমাদের যে থিমটা ক্রিয়েট করছি সেই থিমসে যাব। থিমসে যাওয়ার পর আমরা এটা সম্পূর্ণ এআই দিয়ে করব। আমাদের এই যে নাম দেওয়া আছে রায়ান 12, তারপরে আমরা যে ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করছি, তারপরে স্ক্রিনশট নামে একটা ফাইল তৈরি করছি, তারপরে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করছি। এখন আমরা এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দেব। দেওয়ার পর আমাদের যে নোটটা আছে সেই নোটটাকে কপি করব। আপনারা দেখেন থিম ডেভেলপমেন্ট করা কত ইজি হয়ে গেছে আগের তুলনায়। আগে যখন আমরা শিখছিলাম অনেক কোড করা লাগছিল, বাট এখন কোনো কোড করা লাগে না। তো আমাকে এখন ব্যাক স্পেস এখানে দিয়ে এখন আমরা থিম ডেভেলপমেন্ট
তো চলো যা যা লাগে আমি বাংলায় লিখতেছি, আপনারা আরও সুন্দর করে দিলে আরও সুন্দরভাবে আপনার থিমটা ডেভেলপমেন্ট হবে। আপনাদের বোঝার জন্য আমি বাংলায় দিচ্ছি। থিম, যা যা লাগে থিম, থিম সবগুলা ফাংশন রেডি করে দাও, করে দাও। এখন দেখেন মজার বিষয়টা, আমাদের থিমটা ডেভেলপমেন্ট করতে কতটুকু সময় লাগে আপনারা দেখেন। দেখেন এই যে অটোমেটিকলি আমাদের কাজ শুরু করে দিয়েছে। এখন স্টাইল ডট সিএসএসে কাজ করতেছে, এখানে কাজ করতেছে। সো করুক। তো এটা মেবি 15-16 মিনিট লাগবে কাজ করতে। সো আমি তোমাদের এত লং ভিডিও বানাবো না, সো আমি এটাকে টেনে দিলাম। তো এখন মেবি আমাদের থিমটা কমপ্লিট হয়েছে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। এখন আমরা এটাকে রিলোড দেব। এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ডিজাইন আছে, কাস্টমাইজেশন আছে, উইজেট আছে, মেনু আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে এবং থিম ফাইল এডিটর আছে। এখন যদি আমরা ভিতরে যাই, দেখেন এখানে উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড। এখন মোটামুটি আমাদের থিমটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা থিম দিয়ে আমাদের ক্লায়েন্টের প্রজেক্ট বানাতে পারবো। সো আরও কিছু ফিচার আছে, যেমন এক্সট্রা থিম যখন আমরা ইনস্টল করি ওইখানে অনেক রেকমেন্ডেড কয়েকটা প্লাগইন থাকে, গুটেনবার্গ বা ওদের একটা প্লাগইন থাকে যেটা ইনস্টল করলে ওনাদের টেমপ্লেট ইউজ করা যায়। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন নেক্সট পার্ট আনার জন্য। আমি আপনাদের তাহলে দেখাবো যে আমরা কিভাবে একটা থিম চেয়ে রেকমেন্ডেড প্লাগইন বানাবো এবং আমরা থিমের টেমপ্লেট বানাবো যেগুলো একটা থিম ইনস্টল করলে তারা অটোমেটিক নামে থিম ফোল্ডার নামে এখানে একটা ফোল্ডার পেয়ে যাবে। ফর এক্সাম্পল আপনাদের দেখাই, আপনারা যদি দেখতে চান আমি সবগুলো দেখাবো। এখন আমরা এক্সট্রা থিমটাকে ইনস্টল করি। আমাদের এই থিমটা দিয়ে কিন্তু ক্লায়েন্টের সব প্রজেক্ট বানানো যাবে। এখন ক্লায়েন্ট যদি আরও অন্য কোনো রিকোয়ারমেন্ট দেয় তাহলে ওইগুলোকে অ্যাড করতে হবে। তো আমরা আপাতত এক্সট্রা থিমটাকে দেখি আপনাদের বোঝানোর জন্য। তো যখন আমরা এক্সট্রা থিম অ্যাক্টিভ করলাম ইনস্টল করে, তখন এই যে এক্সট্রা নামে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা তার এখানে যে দেখতে ড্যাশবোর্ড দেখতে পারবো, কাস্টমাইজ দেখতে পারবো, আর সাইট বিল্ডার দেখতে পারবো। এইগুলো কিভাবে করছে তারা। তো এইগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট কমেন্ট করবেন, আমি সবগুলো দেখাবো। তারপরে ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে এই যে এখানে ড্যাশবোর্ড একটা তৈরি করছে, তাদের কিছু কমার্স, স্টিকি, হেডার এইগুলো যে অ্যাড করছে এইগুলো সবগুলো অ্যাড করা যায়। সো এই যে টেমপ্লেটগুলো এখানে রাখছে, তাদের রিকমেন্ডেড একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো ইনস্টল করলে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো। সো আপনারা যদি দেখতে চান যে এইগুলো কিভাবে করছে তাহলে আমি নেক্সট পার্টে এইগুলো দেখাবো। তো আপাতত আমি একটা থিম ডেভেলপমেন্ট করা শিখাইলাম। এইভাবেই সবাই থিম ডেভেলপমেন্ট করে, এখন তো এআইয়ের যুগ। সো এআই দিয়ে থিম ডেভেলপমেন্ট করা একদম ইজি। সো এখন এই থিমটা আমরা যদি এখান থেকে ইনস্টল না করে আমরা আমাদের ফাইলে যাব, অ্যাপসে যাব, পাবলিকে যাব, ইউপি কন্টেন্টে যাব, থিমসে যাব, যাওয়ার পরে যে আমাদের এই থিমটা এখন আমরা এটাকে জিপ করব, জিপ করে এখানে এনে ছেড়ে দেব। তারপর আমরা এই থিমটাকে ডিলিট করব। এখন থিমটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। আমরা যখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে
আসবো, আসার পর থিমসে আসবো, দেখেন আমাদের কিন্তু ওই থিমটা চলে গেছে। এখন আমরা এই থিমটাকে আপলোড করব, দেখি কোনো এরর আসে কিনা। এই যে আমাদের যে ডেস্কটপে যে থিমটা রাখলাম রায়ান 12 যে জিপ করে রাখছি, আর সেটাকে ইনস্টল করি। দেখেন কোনো এরর আসতেছে না। এটা একদম ফ্রেশ একটা থিম ডেভেলপমেন্ট করা হয়েছে, যেখানে কোনো এরর আসবে না। আসলে এইভাবে সবাই থিম ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টদের প্রজেক্ট বানায়। ক্লায়েন্ট যদি বলে যে তোমরা আমার একটা পার্সোনাল থিম লাগবে, পার্সোনাল প্লাগইন লাগবে, তো আমি নেক্সট পার্টে যদি আপনার প্লাগইন ডেভেলপমেন্ট করা দেখতে চান, তাহলে আমি এআই দিয়ে দেখাবো। সো এআই দিয়ে করলে এই যে সহজ, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এখন তো এআই এর যুগ। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, এই পর্যন্ত আসার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।